नमस्कार बंधुरा अंगनास रान्नाघर चैनेले आपनादेर सकलके स्वागत। आज के आमी एकटा नतून रेसिपि निये एसेछि। आजकेर रेसिपिटिर नाम हलो पनिर पैटिस। देखुन कत मचमचे हयेछे, देखेई बुझते पारछेन। चलुन देखा जाक किभाबे प्रस्तुत करा हलो। आमार जा जा एते उपकरणगुलो लागछे सेगुली हलो, प्रथमे आमी नियेछि एखाने जेहेतु पनिर पैटिस ताई आमी एखाने नियेछि पनिर और नियेछि पनिरटाके এইভাবে দেখুন কেটে নিয়েছি। আর নিয়েছি গাজর, কুচনো কাঁচা লঙ্কা, কুচনো আদা, ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি কুচনো টমেটো আর ধনেপাতা কুচি। এইবার আমার এখানে লাগছে ময়দা, এই 250 গ্রামের মতো ময়দা নিয়েছি। এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। এইবার আমার যেসব মশলাগুলো লাগছে সেগুলো একটু আমি বলে দিই। এখানে লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, জোয়ান, কালো জিরে আর লবণ। এই রেসিপিটি খুব সুন্দর খেতে হয়, আপনারা বাড়িতে দেখতে পারেন করে। এখানে আমি নিয়েছি টমেটো সস আর সয়া সস। এইবার আমি একটা পাত্র নিয়ে ময়দাটা দিয়ে দিলাম। এবার সামান্য আমি লবণ, কালো জিরে আর জোয়ানটা দিয়ে ভালো করে মেখে নেব। এইবার আমি সামান্য তেল দিয়ে এবার আস্তে আস্তে জল দিয়ে দিয়ে আমি মাখতে থাকবো। মেখে আমি একটা ডো তৈরি করে নেব। এইভাবে আমার ডোটা রেডি হয়ে গেছে। এইবার আমি সামান্য তেল দিয়ে একটু রেস্টে রাখবো। এবার আমি সামান্য তেল দিয়ে কড়াতে আদা কুচি, গাজর কুচি, যেসব কুচনো দেখিয়েছিলাম, ক্যাপসিকাম, সব কিছু আমি একসঙ্গে দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম। এগুলো সামান্য নেড়ে, খুব বেশি নাড়বো না, সামান্য নেড়ে এইবার আমি পনির আর ধনেপাতাটা অ্যাড করে দেব। দিয়ে সামান্য নাড়বো, নেড়ে আমার পুরটা রেডি করে নেব। দেখুন আমার পুরটা এইভাবে দিয়ে এইবার এতে একটু সয়া সস আর টমেটো সস আমি দিয়ে পুরটা রেডি করে নিলাম। আপনারা এই রেসিপিটা বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেলটা আমার একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অল করে দেবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটা একটু ফলো করে দেবেন। এইবার আমার ময়দাটা আমি রেস্ট থেকে নিয়ে এসেছি, ফিরে আমরা এইবার আস্তে আস্তে ছোট ছোট লেচি কেটে নেব। আস্তে আস্তে আমরা গুটি করে নিচ্ছি। এইভাবে আমি গোল করে নেব গুটিগুলো। এইভাবে আমি প্রত্যেকটা সবগুলো করে নিলাম। এইবার আমি ভালো করে বেলুন চাকিতে তেল মাখিয়ে এবার আস্তে আস্তে বেলে নেব। এইখানে আমি একটা বলে রাখি যে শুধু বেললেই হবে না, এখানটাতে একটু অন্য প্রসেসিং আছে। সেটা হলো আমি যে বেলবো এর ফাঁকে আমি সাদা তেল দিয়ে কর্নফ্লাওয়ার একটা বাটিতে সামান্য গুলে রেখেছি আর একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো রেডি করে রেখেছি। সাদা তেল আর কর্নফ্লাওয়ার যে একসঙ্গে রেখেছিলাম মিক্সড করে, ওইটা মাখিয়ে আমি কর্নফ্লাওয়ারের গুঁড়োটা ছড়িয়ে দিলাম, দিয়ে এরকম ভাঁজ করলাম। আপনারা আপনাদের মনের মতো ভাঁজ দিতে পারেন। আমি এইভাবে ভাঁজ দিয়ে নিয়েছি।
দেখুন প্রত্যেকটা ভাঁজ আমার রেডি হয়ে গেছে। এইবার আমি একটু চাপা দিয়ে দেব। এইবার আমি কড়াই তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত রাখবো, অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেলে আমি যে এই প্যাটিসগুলো তৈরি করব, কিন্তু খুব জোর আঁচে করব না, হালকা আঁচে আস্তে আস্তে আমি এই যে প্যাটিসের আকারে আমি করে রেখেছিলাম, ভাঁজগুলো দিয়ে রেখেছিলাম, ওরই ভাঁজ খুলে আমি পনিরের মশলাটা দিয়ে দিলাম, পুরটা ভরে দিলাম। পুরটা ভরে চারিদিকে আমি এইভাবে এঁটে দিলাম। এঁটে এইবার আস্তে আস্তে আমি একটা একটা করে ছেড়ে ভালো করে ভেজে নেব, কিন্তু খুব জোর আঁচে ভাজলে হবে না, আস্তে আস্তে। এইখানে আমি একটু স্পিড দেওয়া হয়েছে, কিন্তু স্পিডে আমার ভাজা নেই, এটা আস্তে আস্তেই করা হয়েছে। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে, খুব মুচমুচে হয়েছে। এইবার আপনারা যতগুলো ফোল্ড করবেন তত ভেতরগুলো এইভাবে খুলে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। আশা করছি ভালো লাগলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসছি পরের ভিডিও নিয়ে। নমস্কার।